তুমি আউয়ালুনা মুহাম্মদ, তুমি প্রথম মুহাম্মদ, মাঝখানেও মুহাম্মদ, তুমি গতির শেষ প্রান্তের নামটিও মুহাম্মদ। কামালিয়াতের পূর্ণতা আসে তোমারই ভাণ্ড হতে, তোমারই পা হতে মাথা পর্যন্ত সবই জাত নূরে নূরময়, মাটির বিন্দু মাত্র কল্পনা করাও যায় না। তাই তুমি সেই মুহাম্মদ যার কোনো ছায়া নাই, তুমি সেই মুহাম্মদ পাগলা উটও তোমাকে সেজদা করে। তুমি সেই মুহাম্মদ যিনি আল্লাহর রাজ্যে গমন করেন, কোনো সৃষ্টি লা মাকানে প্রবেশ করতে পারে না। তুমি লা মাকামে অবস্থান করে অসাধারণ চমক তৈরি করে গেছো। ইয়া মুহাম্মদ, মৃত্যু নামক ঘটনাটি তুমি ঢং করে দেখিয়েছ, মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারে না। ইয়া মুহাম্মদ, অতীত বর্তমান ভবিষ্যৎ তোমারই মাঝে একাকার হয়ে মিশে আছে। ইয়া মুহাম্মদ, নূরময় চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই তোমার আবির্ভাব। তিরোভাবটি তোমার একটি নৈমিত্তিক ঢং। তুমি ইয়া মুহাম্মদ, কেবল তুমি ইয়মা ইয়ানতিকু আনিল হাওয়ার জলজান্ত প্রতিশ্রবী। তুমি ইয়া মুহাম্মদ, কেবলমাত্র তুমি। दोनों ही का शक्ल एक है, किसको खुदा कहूँ। ইয়া মুহাম্মদ, তুমি ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক ও ফেরেশতারা তোমার নামের উপর সালাত আদায় করে, তাই তো তুমি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আশিক সিদরাতুল মুনতাহায় অবস্থান করে তোমারই দর্শন করে। ইয়া মুহাম্মদ, সৃষ্টির শেষ প্রান্তে আশিক দণ্ডায়মান হয়ে দেখতে পায় নূরময় মুহাম্মদকে। অনেক কথা হয়, কিন্তু লা মোকামে মাসুক মুহাম্মদের অবস্থানে হারিয়ে যায় সম্পূর্ণরূপে। তখন কে বলি আমি আর আমি, তখন কে বলি মুহাম্মদ আর মুহাম্মদ। সব রকম কথার অবসান এখানেই। এখানে আর কথা থাকে না, থাকে কেবল একেরই দর্শন। ইয়া মুহাম্মদ, একদিন কথায় কথায় বললাম যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু আসসালাম বলেছেন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, তথা ইমাম হুসাইনের গুলাম যিনি, আমি খাজা বাবা তাঁরই গোলাম। বাবার এই কথাগুলো ওহাবিদের কাছে বিষ এবং শিরক। অবাক হয়ে বললেন, কেন? বললাম, ওহাবি বলবে আমি আল্লাহর গোলাম, শুনতে ভালোই লাগে, কারণ এক লাফে আল্লাহ। আল্লামা জামি বলেছেন যে ইয়া মুহাম্মদ বশদ কুশদা গস্তা বেচারায় জামি গুলামে গুলামানে আলে মুহাম্মদ। আল্লামা জামি বলেছেন যে ইয়া মুহাম্মদ, আমি কেবল আপনারই গোলাম নই, বরং আপনার বংশধরেরও গোলাম। ওয়াহাবিরা চুটকি দিয়ে আল্লামা জামিকে উড়িয়ে দিয়ে বলবে যে এই কথাগুলো ঠিক নয়, কারণ আমরা সবাই আল্লাহর গোলাম, শুনতে ভালোই লাগে, তাই সাধারণ মানুষ এদের ফাঁদে পড়ে যায়। কিন্তু ওই যে বিষ মাখা টোপ, কারণ আল্লাহর রসুল ছাড়া আল্লাহ পাওয়া অসম্ভব, আল্লাহর ওলি ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব, আল্লাহর নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর রসুল ছাড়া আল্লাহ কোনো কালে কেউ পায় নাই, পাবার কোনো বিধানই আল্লাহ রাখে নাই, কেউ পায় নাই সরাসরি আল্লাহকে। সরকারে দু আলম ইমামে কিবলাতাইন সিরাজাম মুনীরা রহমাতাল লিল আলামিন খাতামান নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইয়া সিরাতাল মুস্তাকিম নূর আলা নূর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার রচিত বিখ্যাত বই জিয়াউল কুলুব এর 29 পৃষ্ঠায় পরিষ্কার বলে গেলেন, তু आरिफ हर हालत और हर वक्त में खुदा के वजूद का तसब्बुर करता है और कोई चीज़ उसको खुदा को देखने से और खुद का देखना और दूसरी चीज़ में देखने से नहीं रोकता है। अमा रअयतु शैयन इल्ला व रअयतुल्लाहु फीहि। वार कऊद की वास्ते अपने बंदा समझते हैं और जाहिर में बंदा और बातिन में खुदा हो जाती हैं। इस मकाम को बरज़खुल बरज़ख कहते हैं और इसमें उजूब ओ
इम्कान मुसावी है, किसी को किसी पर गलबा नहीं। इस मर्तबा पर पहुँच कर आरिफ आलम पर मुतसर्रिफ हो जाता है। তখন আরিফ প্রত্যেক অবস্থায় এবং প্রত্যেক সময় আল্লাহর অস্তিত্বে ধ্যানমগ্ন থাকে এবং কোনো বস্তুই আল্লাহ দেখা থেকে এবং আল্লাহর দেখাও কোনো বস্তু থেকে তাকে বিরত রাখতে পারে না। এবং আমি কিছুই দেখি না এবং যাহা কিছু দেখি তাতে আল্লাহ দেখি। এবং যেহেতু আরিফ সৃষ্টিতে আছেন সেই হেতু নিজেকে বান্দা মনে করেন এবং প্রকাশ্যে আরিফ বান্দা এবং বাতেনে খোদা হয়ে যান। হাজি ইমদাদুল্লাহ মাহাজের মক্কি। এই অবস্থাকে বারজাখুল বারজাক, নিরিখের নিরিখ বলা হয় এবং এই অবস্থায় সৃষ্টি ও স্রষ্টার সমান পর্যায়ে পৌঁছে যায়। কারোর উপর কারো প্রাধান্য তথা গালবাত থাকে না। এই অবস্থায় পৌঁছানোর পর আরিফ সমুদয় সৃষ্টির উপর খুশি হয়ে যান। হজরত মাওলানা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তার উর্দু ভাষার রচিত সিরে হক জামে নূর বইটিতে অতি স্পষ্ট এবং খোলাসা করে লিখেছেন, কুরবাত তথা নৈকট্য লাভ করার সময় সাধকের অস্থিরতা সৃষ্টি হয় এবং ধাপে ধাপে স্থিরতার মোকামে আসে। একেই খৌফ তথা ভয় বলা হয়েছে। মোকামে ইমানের উপর মোকামে নফসির অবস্থান। এখানেই সাধক পূর্ণ তৃপ্তি এবং তুষ্টি লাভ করেন। আর পূর্ণ তৃপ্তি পাবার পর কোনো ভয় ভীতি আযাবের সম্ভাবনা থাকে না। যদি অস্থিরতা এবং আযাবের ভয় থাকে তাহলে তসলিম তথা সন্তুষ্টি বাতিল হয়ে যায় এবং এখন মুকামে নফসিতে অবস্থান করার মধ্যে সন্দেহ থাকে তথা নফসি মুকামে অবস্থান করতে পারে না। এরপর সাধক মুকামে নফসিতে অবস্থান করতে পারলে সকল আরজু বা কামনা পূর্ণ হয় এবং আল্লাহর সাথে একাত্ম হয়ে যায়। অর্থাৎ এই মুকামে বান্দার শান হচ্ছে আল্লাহর জাত এবং আল্লাহর শান হচ্ছে বান্দার জাত। এরই নাম ইত্তেহাদ তথা একীভূত হওয়া তথা পরিপূর্ণ মিলন। এই মাকামে আনা তথা আমির মাকামে আশেক এবং মাসুকের শানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা কলব এর চরম উন্নত অবস্থা। একেই কলবে সানুবুরি বলা হয়। এই রকম কলবের মোকাম হতে আনা তথা আমি ঘোষণাটি উচ্চারিত হয়। এই মকামে অবস্থানকারী যে দিকেই চায় কেবল আল্লাহর নূর আর নূরই দর্শন করে। এই মুকামে অবস্থান করতে হলে সাধককে হেরা গুহায় সাধনার মতো প্রচুর সাধনা করতে হয়। তেমনই মুর্শিদের দয়াও প্রয়োজন হয়। কেবল মুর্শিদের দয়ার প্রয়োজন বললেই কমই বলা হবে, বরং মুর্শিদের প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় তথা মুর্শিদের মাঝে ধ্যানে ডুবে থাকতে হয়। মুর্শিদের ধ্যানে সবসময় না থেকে সাধনার ফল কেমন করে পেতে চাও? কিতাব পাঠ করে এবং যুক্তিতর্কের মাধ্যমে কিছুই হাসিল হয় না। বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে আমি আবার পড়তেছি, কেবল মুর্শিদের দয়ার প্রয়োজন বললে কমই বলা হবে, বরং মুর্শিদের প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় তথা মুর্শিদের মাঝে ধ্যানে ডুবে থাকতে হয়। মুর্শিদের ধ্যানে সব সময় না থেকে সাধনার ফল কেমন করে পেতে চাও? কিতাব পাঠ করে এবং যুক্তিতর্কের মাধ্যমে কিছুই হাসিল হয় না। তাজালুল ইয়াকিন নামক সুফিবাদের উপর ভিত্তি করে রচিত বইতে বিশ্ববিখ্যাত ওলি হজরত মহিউদ্দিন ইবনুল আরাবি মহানবীর শান ও মানের যে বর্ণনা দিয়েছেন তা পড়লে অবাক হতে হয়। আল্লাহ যে মহানবীকে কতখানি ভালোবাসেন এবং এই ভালোবাসার বর্ণনাটি এক অপূর্ব আরবি ভাষার ছন্দে ও শৈলীতে তিনি রচনা করে সবাইকে চমকিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আন্তা নূরুন নূরি, অনুবাদ তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হেদায়াতি, এবং তুমিই আমার হেদায়েতের ভান্ডার, ওয়া খাজানুল মারেফাতি, এবং তুমিই আমার মারেফাতের ভান্ডার, যা আলতু ফাদলাকা মুলকি মিনাল আরশে ইলা মুতাতাসসারা কুল্লুহুম
ইয়াতলুবুনা রিজাই, আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আরশ হতে তা সারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টির কামনা করে। ওয়া আনা আতলুবু রেজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তফা। এর অর্থ, এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদ, হে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে। আল্লাহ নিজে বলতে আছে, আমি সমগ্র সৃষ্টি আমার সন্তুষ্টি কামনা করে, সমগ্র সৃষ্টির রাজ্য সব কিছু আমার সন্তুষ্টি কামনা করে। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি কিসে খুশি, আপনি কি করলে খুশি? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, সমস্ত নবীগণ রসুলগণ সবাই আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। সমস্ত নবী রসুল হচ্ছে আশেক, আল্লাহ হচ্ছে মাসুক। এইখানে আল্লাহ নিজে আশেক, মহানবী মাসুক। তাই তো বিখ্যাত এক আল্লাহর ওলি বলেছেন, হুসনে ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি অফরন্ত সৌন্দর্যের ভাণ্ডার তার রূপের মধ্যে। তার চেহারা মুবারক এত সুন্দর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। তখন বলতেছেন, जुलेखा जिस पर आशिक हो जाता है, जुलेखा जिस पर आशिक हो जाती है उसको यूसुफ कहते हैं, और खुदा ने जिस पर आशिक हो जाती हैं उसको मुहम्मद कहते हैं। जुलेखा जार उपरे दीवाना होया जाए, प्रेमिक होया जाए, ताके यूसुफ बला হয়, হুসনে ইউসুফ বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যার চেহারার উপরে, যার রূপের উপরে ফিদা হয়ে যায়, আশিক হয়ে যায়, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। তো কাজী আমরা কোন জায়গায় আছি, আমাদেরকে কি শেখানো হয়? আমরা যার উপরে ঈমান আনি, যার কালেমা পাঠ করি, যার উপর ঈমান না আনলে কোনো ইবাদতের হুকুম নাই। যার উপরে পরিপূর্ণ ঈমান না আসলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, মেরাজে যাবার কোনো সুযোগ নাই। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে এই বেতনখোর মৌলবী, বিকা হওয়া মৌলবীর দল, এই সালাফি খারিজি ওয়াহাবির দল, তারা বলে স্যার মহানবী আমাদের মতোই মানুষ, তিনি মাটির তৈরি। নাউজুবিল্লাহি মিন যালিক, মহানবী কখনোই মানুষ হইতে পারে না, তিনি জাত নূর, খোদার রূপ। আসেন আজকে কোরআন থেকে দলিল দিয়ে দেখিয়ে দে, আমার হাদিসের দরকার নাই মহানবীর সম্মান বলতে। কারণ মহানবীর সম্মান কোরআনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন, মহানবীর শান কোরআনুল মাজিদে, হাদিসে না। কেন? হাদিসের জন্ম মহানবীর উফাতের 200 থেকে 250 বছরের পরে, 2 থেকে 250 বছর পরে। তাহলে মহানবীর শান কি মহানবীর আগমনের সাথে আইছে না 200-250 বছর পরে আইছে? আসেন দেখি কোরআন থেকে মহানবীর শান, মহানবীর মর্যাদা কতখানি রব্বুল আলামিন তুলে ধরেছে। আসুন আমরা একটু আলোচনা করি। আজকে আমাদের বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবসকে নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন, যার ঘরে মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মহানবীর মাতা হযরত মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে, গর্ভ থেকে, ওনাদের ঔরস থেকে মহানবীর আগমন। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 546 সালে, আনুমানিক 546 সালে আগমন করেন পৃথিবীর বুকে। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা আমেনাকে বিবাহের পরে মহানবীর আগমনের 6 মাস আগে ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়। সেটা কোথায় থেকে? ব্যবসার কাজে মদিনায় গিয়েছিলেন।
মদিনায় ইমাম আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে শাহাদাত করা হয় মহানবীর আবির্ভাবের 6 মাস আগে। এর জন্য ইমাম আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আমলে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই ইমাম আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মের রওজা মুবারক মদিনা শরীফে। ইমাম আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক মদিনা শরীফে জান্নাতুল বাকি। এখন এবং আপনার মহানবীর আগমনের 6 মাস পরে মহানবীর মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইন্তেকাল করেন এবং মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকও মদিনা শরীফের নিকটেই, কাছেই, বেশি দূরে না, মক্কা থেকে দূরে, মদিনা থেকে নিকটে। এর জন্য মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মা আমেনার রওজা মুবারক। এখন কথা আসে যে মহানবীর বাবাকে এত কম বয়সে কেন শাহাদাত করা হলো এবং মা আমেনাই বা কীভাবে উনি ইন্তেকাল করলেন এত কম বয়সে, এবং মহানবীর বাবা মায়ের ঘরে অন্য কোনো ভাই বোন মহানবীর নাই, ছিল না। এখন কথা হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন যেন এই পৃথিবীতে না ঘটে সেই জন্য ওই সময় মদিনার মধ্যে বেশি সংখ্যক ছিল ইহুদি। এই ইহুদিগণেরা চাইছে যে মহানবী, তারা জানতো, কারণ তারা আহলে কিতাব, তারা জানতো যে মহানবী আগমন করবে ইমাম আবদুল্লাহ আলাইহিস সালামের ঘরে ঔরস থেকে, ওনার পিতার নাম ইমাম আবদুল্লাহ। তখন তারা কি করে, এই চক্রান্ত করে মহানবীর বাবার খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেয়। তিনি সেই বিষ মিশানো খাবার খেয়ে ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কিন্তু এই দিকে মহানবী অলরেডি মহানবীর মায়ের পেটে আগমন করে ফেলেছেন। ওরা মনে করছে যে আবদুল্লাহ আলাইহিস সালামকে শাহাদাত করতে পারলেই তো মহানবী আর আগমন হবে না। তারা মহানবীর বাবাকে শাহাদাত করে। এর জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যে আপনাকে কোনো দিন ভেবেছেন যে মহানবী কেন মক্কা থেকে 40 বছর বয়সে যখন মহানবী নবুয়ত ডিক্লিয়ার করলেন মক্কায়, অত্যাচার নির্যাতনে এই আবু জাহেল, আবুল আহাব, সায়েবা, উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানির যে অত্যাচার, এই অত্যাচারে মহানবী কি করলো, মক্কা থেকে মদিনায় হিজরত করলো। মহানবী মদিনায় হিজরত করবে কেন? একটা প্রশ্ন আসে না? মহানবী তো অন্য জায়গায়ও হিজরত করতে পারতো, অন্য কত শহর ছিল, ইরাকে যাইতে পারতো, ইরানে যাইতে পারতো না, সে তাইফে যাইতে পারতো। মদিনা শরীফে কেন গেল? মদিনায় মহানবীর আত্মীয় ছিল, হঠাৎ করে মহানবী গেল আর সবাই তারে গ্রহণ করে নিল, মানে কি? ওইখানে মহানবীর আত্মীয় স্বজন ছিল এবং মহানবীর বাবার ওইখানে রওজা মুবারক ইমাম আবদুল্লাহ আলাইহিস সালামের, এবং মহানবীর মায়ের রওজা মদিনার কাছে। এর জন্য মহানবী মদিনাকে বেশি ভালোবাসছে। মহানবীও মা বাবার এইখানেই রয়ে গেল, ওইখানেই যায় থাকছে। এইখানে একটা বিশাল সুন্দর সূত্র আছে, যুগসূত্র পিতামাতার সাথে। কারণ মক্কার মধ্যে জালিম দিয়া ভরা, মক্কার মধ্যে গুন্ডা দিয়া ভরা, অমানুষ দিয়া ভরা। এখন সেই জালিম আর অমানুষদের বংশধরেরা পাগড়ি পিন্দা বইয়া পাক্কা মুসলমান হয়ে রয়েছে। সেই আবু জাহেলের বংশ, আবুল আহাবের বংশ কি মইরা ধ্বংস হয়ে গেছে? এজিদের বংশরা কি এই জগৎ থেকে নিপাইত হয়ে গেছে? না। এই মারওয়ানের গোষ্ঠী, এরা কি নিপাইত হয়ে গেছে? না। ওই ইহুদি খ্রিস্টান যারা, ওই ইহুদি দলেরা যে ছিল, যারা নবী বিরোধী ছিল, তারা কি সব নিপাইত হয়ে গেছিল জগৎ থেকে? না, তাদের চক্রান্ত। এখন এখানে আবার একটা সূক্ষ্ম বিষয় আছে, দেখেন যে আমরা কত হতভাগা। আমাদের মুসলমান মৌলবীদের তো চাপাটা ছাড়া অন্য কিছু কম আছে। আমরা মুসলমান যারা, মানে মুসলমান বলে দাবি করি, আমাদের নিজেদের কোনো আবিষ্কার নাই, আমাদের খালি চাপা আছে। এমন চাপা, আমাদের চাপার উপর দিয়ে রেলগাড়ি গেলেও চাপা ভাঙে না, বড় শক্ত চাপা আমাদের। আপনি দেখবেন কিয়ামতের আয়াত পাঠ করতেছে, সাথে ইংলিশ ফিল্মের, যে কোনো ইংলিশ ফিল্মের কাটিং আইনে সেট করে দিতেছে যে জাহান্নামের আগুন কেমন হবে। যে কোনো একটা ইংলিশ মুভি, যে কোনো একটা ইংরেজি ছবির কাটিং আইনা লাগাই দিছে, সমুদ্রের মধ্যে আগুন পড়তাছে। ইউরোপিয়ান আমেরিকানরা যে ফিচার বানায়, আমি দেখলাম অনেক আলেমরাই ওয়াজ করে কিয়ামত আসতেছে, দাজ্জালের চোখ দেখবেন, এই নাক আছে কিন্তু 2 চোখ নাই, কপাল দেয়া চোখ।
এই ছবিটা আনছে ইংলিশ মুভির থেকে, নিজেকে একটা মুভি বানানোর, নিজেকে একটা ছবি বানানোর ক্ষমতা করলে এখন নাই। একটা গজল গায়ে হিটও নকল করণ লাগে, নয় লালনের গান নকল, নয় হাসন রাজার গান নকল, নইলে পরে হিন্দি গান নকল, নিজেরা সৃষ্টি করতে পারে না, না কাজী নজরুলেরটা নকল, নইলে রবি ঠাকুরেরটা নকল করণ লাগবো, কইরা তারপরে কই দেব। নিজেরা সৃষ্টি করতে পারে না, কারণ মুখস্থ করতে করতে জীবনটারে তামা তামা বানায় দিছে। আমরা এত হতভাগা, আমরা মহানবীর জন্ম সন বলে ইংরেজি 570 খ্রিস্টাব্দে, তারিখ বলে আরবি 12ই রবিউল আউয়াল। বড় বড় পীর মাশায়েখরাও, বড় বড় মুফতি মুহাদ্দিসরাও, মৌলভী সাহেবরাও ডেটটাও কয়ে পারে না, কিন্তু আদমের জন্ম তারিখ ঠিকই কয়ে পারে 10ই মুহররমের দিন। ইসমাইল নবীর জন্ম তারিখ কয়ে পারে, ইব্রাহিম নবীর জন্ম তারিখ কয়ে পারে, কিন্তু মহানবীর জন্ম তারিখ সাল কয় ইংরেজি, তারিখ কয় আরবি। মহানবী আগমন করেছেন 22 এপ্রিল, 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দে। কোনো ঐতিহাসিকগণ লিখেছেন যে 571, আসলে এটাই হচ্ছে 571 খ্রিস্টাব্দে 22 এপ্রিল। 571 22 এপ্রিল মহানবী 12ই রবিউল আউয়াল আরবি সনের হিসাবে, 12ই রবিউল আউয়াল আরবি হিজরি সনের 1 তারিখ হয় মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে। এই মক্কার কাফের গুন্ডারা এরা ওই দিনটারে হিজরি সনের 1 তারিখ বানাইছে, যে শত্রু মুক্ত হইছে, যে আমাদের যে আমরা মূর্তি পূজা করি, এই মূর্তি পূজাগ্রহকরা তারা শত্রু মুক্ত হইছে মনে করছে, এর জন্য হিজরি সনের 1 তারিখ দিছে মহানবীর হিজরতের দিনকে। তাহলে মহানবী হিজরত করেন হচ্ছে 21/6/622 খ্রিস্টাব্দে, জুন মাসের 21 তারিখে 622 খ্রিস্টাব্দে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়। আর ওই দিনই হয় হিজরি সনের 1 তারিখ, প্রথম হিজরির 1 তারিখ। তাহলে 12ই রবিউল আউয়াল হিজরি পূর্ব 52-তে মহানবী এই পৃথিবীর বুকে আগমন করেন রহমত হিসাবে, সমস্ত জগতের সমস্ত আলমের রহমত হিসাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিবকে নিয়ে রব্বুল আলামিন কোরআনুল মাজিদে অসংখ্য অসংখ্য আয়াত নাজিল করেছে। মহানবী সম্পর্কে কোরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আয়াতগুলোতে, আমি সেই আয়াতগুলো তুলে ধরছি। এই মৌলবীরা কত বিকা হুয়া মৌলবী, কত আহলে খবিসের মৌলবী, যে আহলে খবিস, এই আহলে হাদিস নাকি কয়, ওরা কয় আহলে হাদিস, আমি কয় আহলে খবিস। এই আহলে খবিসের দল এই ওহাবি খারিজি দল, যারা সৌদি আরবের পেট্রোডলারের কাছে বিক্রি হয়ে যায়, সেই মৌলবীরা, তাদেরকে শোনার জন্য আহ্বান রইল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সম্পর্কে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। সূরা আল ইমরানে আল্লাহ বলতেছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের হইতে যখন তাহাদের নফস হইতে তাহাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন, যিনি তাদের উপর তাহার আয়াত অর্থাৎ নিদর্শন তেলাওয়াত করেন এবং হিকমতের জ্ঞান দান করেন এবং কিতাব শিক্ষা দেন এবং তাদেরকে পবিত্র করেন। এখানে দেখেন, আমি এই আয়াতগুলো নিয়ে কথা বলবো যে রসুলের কি কাজ। বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, অবশ্যই আল্লাহ মুমিনদের মধ্য হইতে যখন তাহাদের নফস হইতে তাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন, মুমিনদের মধ্য থেকে তাদের নফস থেকে রসুল প্রেরণ করেছেন। আচ্ছা, 2, ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমা, তোমাদের কাছে রবের পক্ষ থেকে এক দলিল, হেদায়েত ও রহমত আগমন করেছে। রবের পক্ষ থেকে রহমাতাল লিল আলামিনকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কি পাঠাইল? দলিল সহ
স্পষ্ট দলিল হেদায়েত ও রহমত। কে? আল্লাহর হাবিব মহানবী রবের পক্ষ থেকে কি হিসেবে আগমন করেছেন? স্পষ্ট দলিল, অস্পষ্ট না, স্পষ্ট দলিল, হেদায়েত এবং রহমত। আল্লাহর হাবিব ছাড়া হেদায়েত কই পাইবেন? হেদায়েত তো আল্লাহ রসুল করে, কোরআন বলতেছে, এবং স্পষ্ট দলিল এবং রহমত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর মানে জ্যোতি আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহর নবী কি? সে হচ্ছে স্পষ্ট কিতাব এবং নূর। আল্লাহ নিজে কোরআনে বইলা দিতেছে, কাদ জাআকুম, খালাকনাকুম নাই, যা আকুম এসেছে, যা আল্লাহ আনজালনা, আর খালাকনা, খালাকনা মানে সৃষ্টি করা, যা আল্লাহ মানে পাঠানো, প্রেরণ করা, আনজালনা মানে নাজিল করা। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য। সমস্ত জগৎসমূহের রহমতই হচ্ছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত কি বুঝতে পারছেন? কোনোদিন বিবেককে জিজ্ঞেস করছেন দর্শকবৃন্দ যে রহমত কাকে বলে? কি সেই রহমত? রহমতের মধ্যেও দুইটা ধরন আছে, একটা হাকিকি, একটা মেজাজি, একটা মূল, একটা রূপক। এই রূপক রহমত তো সবাই বুঝে, হাকিকি রহমত কি সেইটা খোঁজ করেন, জানার চেষ্টা করেন ওলিয়ে কামেলের কাছে গিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয়। আল্লাহ পাক কি বলতেছেন? আন্নবিয়্যু, আমার নবীগণ, আউলা, আলা মানে উপরে, আউলা মানে প্রিয়, আউলা বিল মুমিনিন, মুমিনগণের, আনফুসিহিম, আনফুস মানে নফস, এক বচন, নফসের বহু বচন আনফুস, মুমিনগণের প্রাণের থেকেও প্রিয়। এখানে আমানু বলে নাই, এখানে মুসলমান বলে নাই, মুসলমানের জীবন থেকে নবীগণের প্রিয় এটা বলে নাই। এখানে আমানুর জান থেকে ওই নামাজি, রোজাদার, মুসল্লি উচ্চারণ করে নাই, আমানু উচ্চারণ করে নাই, ইনসান উচ্চারণ করে নাই, নাস উচ্চারণ করে নাই, মানুষ উচ্চারণ করে নাই, ইমানদার উচ্চারণ করে নাই, বলছে মুমিন। মুমিন কে? যে খান্নাস মুক্ত, কামনা মুক্ত মহাপুরুষ, তিনি মুমিন। মুমিনের জানের থেকেও নবীগণ প্রিয়, আল্লাহর হাবিব প্রিয়। এই জন্য আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু থেকে আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হওয়া যাবে না মহানবীকে যদি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে না পারি। আর সেই মহানবীর ঈদের খুশিতে যদি আমরা খুশি হই, তাহলে আহলে খবিশের দলেরা, এই সালাফির দলেরা, ওহাবির দলেরা বলে, কোথায় পাইছেন? দলিল কই? দলিল কই? দলিল দিয়ে প্রেম হয় না, মোহব্বত দলিল দিয়ে হয় না, মোহব্বত হয় হৃদয় দিয়ে। মোহব্বতের সম্পর্ক হৃদয়ের সাথে। ঈদে মিলাদুন্নবী সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন্নবী, রসুলের আগমনের ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয়। তারপরে বলছেন মহানবী সম্পর্কে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, এবং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তিনি আল্লাহর রাসূল। এখানে নবী বলে নাই, বলছে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তাহলে মোহাম্মদ কি বলতেছে? মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। কিন্তু এখানে একটা জিনিস না করে দিয়েছে, মোহাম্মদ কারো পিতা না। মোহাম্মদ কোনো পুরুষের পিতা না, কোনো মানুষের পিতা মোহাম্মদ নয়। মোহাম্মদ কি? স্রেফ আল্লাহর রসুল এবং শেষ নবী। খুব গভীর থেকেও গভীর এই আয়াতের রহস্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা না করছে কোনখানে? কাহারও পিতা না। আর হ্যাঁ করছে কোথায়? সে আল্লাহর রসুল এবং সে আল্লাহর নবী। তাহলে নবীকে মুহাম্মদ।
রসুলকে মুহাম্মদ, নূরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনুল মাজিদে বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, এবং আল্লাহর তরফ থেকে দাওয়াত মানে আহ্বানকারী রূপে, এবং সর্বক্ষণ উজ্জ্বল প্রদীপ হিসাবে। উজ্জ্বল প্রদীপ, সে সব সময় জ্বলন্ত। সিরাজাম মুনীরা, সিরাজ শব্দের অর্থ কি আর মুনীরা শব্দের অর্থ কি? সূর্য মাজদা দাউনি হচ্ছে সিরাজ, সিরাজ থেকেই সূর্য, সূর্যের আলোকেই বলা হয় সিরাজ। আর সূর্য তো 12 ঘন্টা থাকে, আর 12 ঘন্টা আমরা রাত দেখি। এর জন্য আল্লাহ যেন কেউ যেন কোনো আঙ্গুল তুলতে না পারে, এর জন্য বলছে সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, যে সব সময় প্রজ্বলিত প্রদীপ, যিনি সব সময় আলো দিচ্ছেন, নূর দিচ্ছেন। তো এইখানেই আমাদের আলোচনা যে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সম্পর্কে কি বলতেছেন। আসলে আমরা মহানবীর সম্পর্কে, মহানবীর শান মান কখনোই আমাদেরকে সালাফির দল, এ আহলে খবিসের দল, এরা কখনোই কোরআন থেকে এরা বলতে পারে নাই। এরা হুজুর শরীফ, এরা হাদিস শরীফ আর হুজুর শরীফ থেকে খালি কয়। কারণ মাদ্রাসার মধ্যে বেশিরভাগ হুজুর শরীফ পড়া নয়, কোরআনের চর্চাটা কম হয়। আর এই যে আহলে খবিসরা খালি হাদিস, আবার ওদের পক্ষে যেটা যাই বইটা সহি, আর ওদের বিপক্ষে যেটা যাই বইটা হলো যায়িফ, জাল হাদিস। এই তো শিখাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিন। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, অবশ্যই তোমাদের রব হইতে তোমাদের নিকট বুরহান মানে প্রমাণ আদি আসিয়াছে, এবং আমরা তোমাদের প্রতি প্রকাশ্য নূর নাজেল করেছি। দেখেন, প্রকাশ্য নূর। আল্লাহ কইতেছে মহানবী হচ্ছে নূর, আর কাতমুল্লায় কয় মহানবী বলে মাটি। সৌদি আরবে একটা আছে সালাফিদের সংগঠন, এই সংগঠনের নাম হলো ইসলামিক কালচারাল সেন্টার। এই ইসলামিক কালচারাল সেন্টারের খবিসেরা বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমী, ওলি প্রেমীর ঘরের থেকে যে সন্তানগুলো সৌদি আরবে যায়, তাদেরকে ওহাবি সালাফি পুল ট্রেডিং দিয়ে দেশে পাঠায়। তাই বাবা জাহাঙ্গীর বলছে, বাংলাদেশে যেরকম সুগার মিলে গ্যান্ডারিগুলা ট্রাক বইরা ঢুকার পরে উটিরে সিলা সুলা সিপ্রায় সাপ্রায় রস বাইর করে ওটারে চিনি কইরা বাইর করে দেয়। ঠিক বাংলাদেশ থেকে যায় সুন্নির পোলা, কয় বছর ফিরি খাওয়ায়া পুরস্কার দিয়া মাল পানি দিয়া ওটারে ওহাবি বানায় দেশে পাঠায়। আল্লাহ কিছু বুঝুক চাই না বুঝুক, একখান রুমাল মোড়া দেয়া কয় মাজা শিরিক, উলি শিরিক, পীরের কথা কই আছে, এই সমস্ত কথা বলে। একটু খেয়াল করে দেখবেন, এরা কোরআন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। হুজুর শরীফ আর আলবানির কিতাব পইরা এগো মাথা খারাপ হয়ে গেছে। হুজুর শরীফটাই এরা বেশি পড়ে, কোরআন শরীফ রাইখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাজিরুম মুবিন। এবং তাহারা কি চিন্তা করে না কি তাহাদের সাহেব জিনগ্রস্ত নয়? আল্লাহ বলছেন, তোমরা কি চিন্তা করো না তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়? তিনি তো একমাত্র স্পষ্ট সতর্ককারী। সাহেব কাকে বলে জানেন? আল্লাহ মহানবীকে সাহেব বলেছেন। সাহেব তাকেই বলা হয় যে খান্নাস মুক্ত, পরিপূর্ণ জাগ্রত রুহের অধিকারী, তাকেই বলা হয় সাহেব, আরবিতে সাহেব। এই সাহেব হচ্ছেন মহানবী, যাকে আল্লাহ নিজে বলছে, তোমরা কি এবং তাহারা কি চিন্তা করে না কি তাহাদের সাহেব জিনগ্রস্ত নয়? মহানবী জিনগ্রস্ত নয়, মানে শয়তান হচ্ছে জিন থেকে আগত, আজাজিল, সে জাতে জিন। যখন সে রবের সাথে বিদ্রোহ করল, রবের কথা অবাধ্য হইল, তখন সে হয়ে গেল ইবলিশ, শয়তান। শয়তান হচ্ছে তার পদবী, কিন্তু সে জাতে জিন। আর আল্লাহ কইতেছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়। চিন্তা করতে পারেন? তারপর এই সূরা আরাফের আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসায় বলতেছেন, যদি কোনো ব্যক্তি রসুলের আনুগত্য করিল, সুতরাং অবশ্যই সে আল্লাহর আনুগত্য করিল।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। এখানে আল্লাহ আমরা রূপে বলেছেন। ইন্নি অর্থ নিশ্চয়ই আমি, ইন্না অর্থ নিশ্চয়ই আমরা, নাহানু অর্থ আমরা, আনা অর্থ আমি। আরবিতে আনাকে আমি বলা হয়, নাহানুকে আমরা বলা হয়। ইন্নি অর্থ নিশ্চয়ই আমি, ইন্না অর্থ নিশ্চয়ই আমরা। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। আল্লাহ আমরা রূপ ধারণ করে বলেছেন। ওয়া মালাইকাতু, ওয়া এবং মালাইকাতিক, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। মালাইক মানে ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতাদেরকে নিয়ে। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা তোমাদের সৈয়দের উপরে, আলান নবী, আলা মানে উপরে, নবী তোমাদের যে সৈয়দ নবী তার উপরে। কি পরে? সালাত এবং সংযোগ। আল্লাহ নিজে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে মহানবীর সাথে সংযোগ এবং যোগাযোগ করেন, সংযোগ এবং যোগাযোগ করেন। সাল্লি শব্দের অর্থ হলো সংযোগ এবং যোগাযোগ, আর আকিমুস সালাত শব্দের অর্থ হইল সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করা। আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করেন কাকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। কার সাথে? আল্লাহ রসুলের সাথে। আল্লাহ যা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা, যাহারা ঈমান এনেছো, যাহারা ঈমানদার। তোমরা ঈমান আনছো না? কালেমা পড়ছো না? হ্যাঁ, এখন তো ঈমান আনছো। সাল্লু আলাইহি, সাল্লু সংযোগ এবং যোগাযোগ করো, আলা উপরে, আলাইহি তাহার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা এবং সশ্রদ্ধ সবসময় সম্মানের সাথে দাঁড়িয়ে তার সাথে সংযোগ যোগাযোগ রাখো, দাঁড়ানো অবস্থায়। এইখানে লাগাই দিছে দরুদ। দরুদ ফার্সি শব্দ। সাল্লি মানে সংযোগ যোগাযোগ করতে বলছে সবসময় রসুলের সাথে, এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ হইলে সবসময় দাঁড়ায়া তাজিম করতে কইছে। যখনই রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাইব তখনই তাজিম করতে হবে, সবসময় দাঁড়ানো অবস্থায়। এই দাঁড়ানো কোন দাঁড়ানো? দাঁড়ানো দুই প্রকার। একটা হইলে পা দিয়া দাঁড়ায় থাকা, আরেকটা হইল সবসময় নিরিখ বরজক ঠিক রাখা। সবসময় খেয়ালের দাঁড়ানো আছে একটা, আর পায়ের দাঁড়ানো আছে একটা। এই দরুদ পাঠ করতে বলছে, ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ করো। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু বলে নাই, দেখেন কেন নবী শব্দ উচ্চারণ হইল। আর আমানুরে বলছে এই সংযোগ সাল্লি করতে, সালাত করতে, আমানুকে বলছে, কোনো কাফেরেরও কয় নাই। তো এখন অনেকে বলে যে ভাই দেখেন ওই যে আহলে খবিসের দল আছে না, এরা না মিলাদ বেদাত কয়, মিলাদ বেদাত কয়। কত মোল্লা আছে কয় মিলাদ পইরা সিন্নি খাওয়া বলে কি গু খাওয়া, নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছে যদি তুমি ইমানদার হও তাইলে দরুদ সাল্লি সালাম দাও সশ্রদ্ধ এবং দরুদ পাঠ করে। ইমানদাররে কইছে। ইগিনার তো ইমানই নাই, যাগো ইমান নাই তারা কেন দরুদ পড়বো, তারা কেন মিলাদ পড়বো? যখনই বুঝবেন দেখবেন যে মিলাদকে বিদাত বলতাছে, মিলাদকে শিরিক বলতাছে, কিয়ামকে বিদাত বলতাছে, কিয়ামকে শিরিক বলতাছে, তখনই বুঝবেন আল্লাহর ভাষায় এরা ইমানদার নয়। আল্লাহ তো ইমানদারে মিলাদ পড়বার কইছে, ওর তো ইমানই নাই, ও মিলাদ করতে হবে পড়বো। মিলাদুন্নবীতে তো সেই খুশি হবে যার ইমান আছে রসুলের উপরে। যার ইমান নাই, যারা ওই মদিনার ইহুদি এবং মক্কার মূর্তি পূজারকের বংশধর আবু জাহিল কোম্পানির মাল, এমনে মিলাদ পড়ব, এমনে মিলাদুন্নবীতে খুশি হবে, এত দলিলই দেখাইব। কারণ সে বলবে দলিল কই? কারণ মহানবী যখন বলছে যে আমি নবী মক্কার কাফের গো কাছে, ওই মূর্তি পূজারক গো কাছে, তখন মক্কার কাফের মূর্তি পূজারকরা ইহুদিরা কইছে যে তুমি যে নবী, দলিল কো, দলিল কো। তাইলে আপনারা কি গন্ধ পান না? এত খুশবু থাকা সত্ত্বেও কেন বুঝেন না? আপনি নিজে পড়েন, আপনি যদি ইমানদার হন, যে ইমানদার সে রসুলের শানে দরুদ পড়বে, যে ইমানদার সে রসুলের শানে কিয়াম করবে, যে ইমানদার সে রসুলের শানে রসুলের ঈদে মিলাদুন্নবী দিন খুশি হবে, আওলাদে রসুলের আগমনের দিন খুশি হবে। যে ইমানদারই না তারে কেন এই কথা? সে মিলাদ পড়বে না, সে মিলাদুন্নবীতে খুশি হবে না। এখন আসেন এই সূরা আহজাবের
56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন আল্লাহ কি করেন, দরুদ পড়েন নবীর উপরে, ফেরেশতাদেরকে নিয়ে সংযোগ যোগাযোগ রাখেন নবীর উপরে, নবীর সাথে। কেন কিন্তু রসুল বলে নাই, রসুল শব্দটা উচ্চারণ করে নাই যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রসুল, এটা বলে নাই। আবার এটাও বলে নাই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল আবদিহি, এটাও বলে নাই। আবার আল্লাহ এটাও বলে নাই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা মুহাম্মাদুন, মুহাম্মদও বলে নাই। মুহাম্মদের উপরে দরুদ সেটাও বলে নাই, রসুলের উপরে দরুদ সেটাও বলে নাই, আব্দুহুর উপরে দরুদ সেটাও বলে নাই। তাহলে এখানে মুহাম্মদের উপরে দরুদ পড়ি এটাও বলে নাই, রসুলের উপরে দরুদ পড়ি এটাও বলে নাই, আব্দুহুর উপরে দরুদ পড়ি এটাও বলে নাই, বলছেন নবীর উপরে। কেন? আপনি দেখেন যেন কাফের, মক্কার কাফেরেরা তো দলিল খুঁজেই, অহনে যে এই যে গলি গলিতে কাফেরের অনেক বংশধর আছে না, এই বংশধরেরা দলিল খুঁজে, অনেক দলিল খুঁই। এর লেগে আল্লাহ দলিল দেয়া দিছে। কারণ যদি আল্লাহ বলতো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার মুহাম্মদ, যে আমরা মুহাম্মদের উপরে দরুদ পড়ি, তাইলে বলতো যে মহানবী যেই দিন আগমন করছে মহানবীর বাপ দাদা, মহানবীর দাদারা নাম রাখছে মুহাম্মদ, তাইলে মহানবীর জন্মদিন থেকে দরুদ হইতো। আল্লাহ এটা বলে নাই, এটা আল্লাহ কয় নাই। আবার যদি কইতো কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রসুল, যে আমরা রসুলের উপরে দরুদ পড়ি, তাইলে এইটা হয়ে যাইত মহানবী রেসালাতের ডিক্লিয়ার দিছে 40 বছর বয়সে, তাও ওরা বলতো 40 বছরের থেকে দরুদ পড়া শুরু হয়েছে। আবার যদি কইতো যে আমি আব্দুহুর ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল আবদিহি, তাইলেও হয়ে যাইত 52 বছরে, যে 52 বছর থেকে আব্দুর উপরে দরুদ চালু হয়েছে। না, আল্লাহ বলছে আমি নবীর উপরে, আমি এবং আমার ফেরেশতা দরুদ পড়ি। তাহলে মহানবী নবী, এইটা দলিল কোথায়? যে কেন নবীর উপরে দরুদ, নবীর উপরে দরুদ এর জন্য, মহানবীর উপরে দরুদ পড়ে আল্লাহ এর জন্য, কারণ মহানবী তখন নবী যখন আদম এবং হাওয়া মাটি এবং পানিতে ভাসমান। আদম হাওয়ারও তৈরির অনেক আগে থেকে হাদিসে কুদসিতে আছে কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনা মা ওয়া তিন, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনা মা ওয়া তিন, আদম যখন মাটি এবং পানিতে ভাসমান তখনও আমি নবী। এর জন্য নবীর উপরে আল্লাহ পাক দরুদ পড়েন। যখন আমরা কেন মিলাদুন নবী পালন করব, নবীর উপরে দরুদ পড়ে কেন আল্লাহ? আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও নবী। যখন এই পৃথিবী মধ্যে এই আসমান জমিন সাগর পাহাড় পর্বত গাছপালা তরু লতা পশু পাখি মানুষ কিছুই ছিল না, তখনও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন এই পৃথিবী ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন আসমান ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন আদম ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন কাবা ছিল না, মক্কা কাবা ছিল না, মসজিদুল হেরেম ছিল না, তখনও মহানবী ছিলেন। যখন ইব্রাহিম ছিল না তখনও মহানবী ছিলেন। যখন কাবা ছিল না মহানবী ছিলেন। যখন হাজরে আসওয়াদ ছিল না তখনও আল্লাহ রসুল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন আবে জমজম ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন সাফা মারওয়া ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন মিনা ছিল না মুজদালিফা ছিল না তখনও আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন মাকাম ইব্রাহিম ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন ইব্রাহিম ছিল না তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন ইসমাইল ছিল না তখন আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন মুসা ছিল না, ঈসা ছিল না, যখন ইয়াহিয়া ছিল না, আইয়ুব ছিল না, ইসহাক ছিল না, ইয়াকুব ছিল না, ইউসুফ ছিল না, যখন এই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন না তখনও আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
যখন জান্নাত ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন জাহান্নাম ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন এই আগুন ছিল না মহানবী ছিলেন, যখন পানি ছিল না তখনও মহানবী ছিলেন, যখন বাতাস ছিল না তখনও মহানবী ছিলেন, যখন এই পানি, আগুন, পানি, মাটি, বাতাস ছিল না তখনও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন ফেরেশতা জাতি ছিল না, জিব্রাইল ছিল না, আজরাইল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, তারা যখন ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন জিন ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন ইনসান ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন আরশ ছিল না তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন খোদার জাত ছিল না তখনও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন মসজিদুল আকসা, মসজিদুল হেরেম ছিল না তখনও মহানবী ছিলেন, যখন সিদরাতুল মুনতাহা ছিল না তখনও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই হাদিস শরীফে বলেছেন, হাদিসে কুদসিতে, আউয়ালুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আদি তো আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, সর্ব জায়গায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি সালাত যখন ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যাকাত যখন ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হজ ছিল না যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন কুরবানি ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন হাউজে কাউসার ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন মিজান পুলসিরাত ছিল না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে আল্লাহ নাত পড়েন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার নবী, ইয়া নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল। কার নবী? আল্লাহর, মানুষের না, মোল্লার না, মানুষের নবী না, আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর ওলি, ওলি আল্লাহ, নবী আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ, রসুলি আল্লাহ, ওলি আল্লাহ, আল্লাহ ওলি, আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ আব্দুহু। তো কাজী আমরা কি বুঝতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার মধ্যে 150 নম্বর 51 নম্বর আয়াতে, ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে আলাদা করে, ভাগ করে, ফারাক করার চিন্তা করে, তারাই হইল 100% কাফেরুনা হাক্কা, 100% কাফির। আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে যদি কেউ মনে মনে চিন্তা করে আল্লাহ আলাদা রসুল আলাদা, আল্লাহ আলাদা রসুল আলাদা, মনে মনে চিন্তা করে, তারাই কাফের, 100% কাফের। মনে মনে চিন্তা করলে সৃষ্টি জগতে কোনো গুনাহ নাই, যেই পর্যন্ত বাস্তবে না করবেন। কিন্তু এই একটা এখানে গুনার কথা কয় নাই, কইছে সরাসরি কাফের, কাফেরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে চিন্তা করে, আলাদা করে, ভাগ করে, ফারাক করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই কাফের, 100% কাফের। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কৌনাইন, ইমামে কিবলাতাইনের আগমনের দিন আমরা খুশি হব না? কে খুশি হবে? কারণ আল্লাহর হাবিব যে রাহমাতাল্লিল আলামিন, সমস্ত আলমের রহমত। আমরা যারা নবী প্রেমিক, নবীর বংশের প্রেমিক, আমরা অবশ্যই এই ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা নতুন পোশাক পরব, ভালো খাবার দাবার খাবো। মহানবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন, মহানবীকে কি নামে ডাকতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, ইয়া আবদিহি, হে আমার বান্দা, হে আমার আব্দুহু, আমার হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহর হাবিব মহানবীকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরে ঢাকা। দেখেন মহানবীকে তো অনেক উঁচু মর্যাদা আল্লাহর হাবিবের। মহানবী শুধু জীবনে ওই সময়টায় চাদর পিনছে, চাদর গায়ে দিছিল, কম্বল মোড়া দিছিল। আল্লাহ রব্বুল আলামিন সেই চাদরের দিকেও নজর, যে চাদর মহানবী গায়ে দিয়েছেন সেই চাদরের কথা রব্বুল আলামিন কোরআনে রাইখা দিছে, কিয়ামত পর্যন্তই থাকবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলতেছেন
আল্লাহ বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা যিজরাক। আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিব সম্পর্কে কোরআনুল মাজিদে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। দেখেন আল্লাহর হাবিবকে কত নামে ডাকতেছেন কোরআনের মাঝে। আল্লাহর হাবিব ঘুমায়া থাকলে আল্লাহ ডাকতেছেন, আল্লাহর হাবিব চাদর মোড়া দিলে আল্লাহ ডাকতেছেন, আল্লাহর হাবিব হাইটা গেলে আল্লাহ ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা বা ইঙ্গিতের দ্বারা ব্যক্ত ইয়া এবং সিন হইতে এই সূরাটির নাম রাখা হয়েছে ইয়াসিন। সিন অক্ষরটি দিয়ে সিরাজাম মনিরা তথা অতিশয় দীপ্ত আলো বোঝানো হয়েছে। আল্লাহর জাত নূর হতে, সেফাত নূর নহে, আল্লাহর জাত নূর, সেফাতি নূর না। নূর দুই প্রকার, একটা জাত, একটা সেফাতি নূর। একটা জাত নূর, একটা সেফাতি নূর। একটা আসল মূল নূর, একটা হলো গুণাবলী। সেফাত মানে হচ্ছে গুণাবলী, জাত মানে হচ্ছে মূল। এই জাত নূর হতে মহানবীর আগমন এবং তিনি আদি নূর। মহানবী হচ্ছেন আদি নূর। এই অতিশয় দীপ্ত আলো মানব রূপে পৃথিবীর বুকে মানবীয় দেহরূপী আবরণের মধ্য দিয়ে আগমন করেছেন। আরাধনা ও মহিমা কীর্তনের সহায়তা দিয়ে মহানবী আলোকিত হন নাই এবং হবার প্রশ্নই উঠে না। কোনো একজন অতিশয় দীপ্ত আলো হতে আমলের সাহায্যে তথা ধ্যান সাধনার মাধ্যমে মহা আলো তথা আল্লাহর জাত অর্জন করে সাধনার দ্বারা তিনি আলোকিত হন নাই। মহানবী হলেন আল্লাহর হাবিব। এখানে হাবিবের বিষয়ে একটু কথা বলা দরকার। হাবিব অর্থটি সর্বযুগে সর্বকালে সর্বসাধকদের সৃষ্টির কেন্দ্র এবং লক্ষ্যস্থলের কেন্দ্রবিন্দু এবং মানব জাতির জন্য তিনি হলেন নেতাদের কেন্দ্র, নবীদের কেন্দ্র, রসুলদের কেন্দ্র, আবদালদের কেন্দ্র, গাউস কুতুব, আরিফ, মনি, ঋষি, সাধু সন্তাদের তিনি হলেন কেন্দ্রবিন্দু। হিন্দু ধর্মে ভগবানের কেন্দ্রবিন্দু বলা হয় শিবকে, কিন্তু আমরা কোরআনুল হাকিমে মহানবীকে আল্লাহর অখণ্ড জাত নূরের প্রকাশিত হয়ে পড়া খণ্ডিত নূর বলতে চাই। তাই আল্লাহর বড় বড় ওলিরা বলে থাকেন দোনো হি কা শক্ল এক হ্যাঁ কিসকো খোদা কাহুঁ, তথা দুইজনের চেহারাই তো এক, তাহলে খোদা কাকে বলবো? এর জন্য আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহর হাবিব একদিন বললেন যে হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, যে জিব্রাইল তুমি কি আল্লাহরকে দেখছো? তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ না। তখন আল্লাহর হাবিব বললেন তুমি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবে যে আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ যে রহস্যের পর্দা, সেই পর্দা খুলে যাও। আমার আল্লাহর হাবিব বলেছে আল্লাহর দিদার করতে, আমি আল্লাহর দিদার করব। ওই সময় মহানবীর হুজরা শরীফে মাথায় পাগড়ি মোবারক বাঁধতেছিলেন। এমন সময় জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে যখন এই বললেন যে ৭০,০০০ পর্দা তুমি সরে যাও, আল্লাহর হাবিব বলেছে আমি আল্লাহর দিদার লাভ করব। তখন যায় দেখে সেইখানেও রাব্বুল আলামিন মাথায় পাগড়ি ঘোরাচ্ছেন। তখন ওইখানে বলে যে উধার চরখে বাড়িওয়ালে, उधर चरखे बड़ी वाले इधर शकले जमी वाले। उधर चरखे ওইখানে, চরখে মানে পাগড়ি বাঁধতাছে, উধার চরখে বড়ি ওয়ালে বানানে ওয়ালা মালিক, ইদার শকলে জমি ওয়ালে, এখানে জমিনওয়ালা শকলে চেহারা, শকলে জমি ওয়ালে। उधर चरखे बड़ी वाले इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। उधर चरखे बड़ी वाले इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা, তথা দুই ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে বলা হয়েছে একটি ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো, দুইটি ধনুক দুইটি অর্ধবৃত্ত, এবং দুইটি অর্ধবৃত্ত একসঙ্গে জোড়া লাগিয়ে দিলে একটি বৃত্তে পরিণত হয়। এবং যদি দেখতে পাও যে পরিপূর্ণ একটি বৃত্ত হতে সামান্য ফাঁক ফোকর রয়ে গেছে, তাহলে আও আদনা, তথা আরও নিকটে নিয়ে আসো। সুতরাং এই কথাটি বলতে কি দোষ আছে যে অপ্রকাশিত নূর আল্লাহ এবং প্রকাশিত নূরটির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর যেমন অনেক নাম আছে, তেমনি হিন্দু ধর্মের শিবেরও অনেক নাম আছে, এবং যার যার ধর্ম তার তার নিজস্ব নাম থাকতে পারে। মহানবী বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, তথা আদিতে আমরা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, তথা সর্বশেষেও আমরা মুহাম্মদ, এবং কুল্লানা মুহাম্মদ, তথা আদি মধ্য অন্ত এবং সর্ব অবস্থায় আমরাই মুহাম্মদ। তবে অন্যান্য তফসিরকারকেরা এই ইয়াসিন শব্দটির যদি ভিন্ন ভিন্ন অর্থ করে থাকেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দর্শনের উপর ভিত্তি করে, তাহলে ইহা কোনো দোষের বিষয় বলে মনে করা যায় না। আলোটি যত দূর পর্যন্ত ছড়িয়েছে তত দূর পর্যন্ত তামাশার ঘোর অন্ধকার কিছুটা হলেও দূর হতে পেরেছে। সুতরাং যে বা যিনি যতটুকু এই মহানূরকে ধারণ করার যোগ্যতা অর্জন করতে পেরেছে, তার ভেতরের অন্ধকার ততটুকুই বিতাড়িত অথবা অপসৃত হয়েছে। তাই আমরা দেখতে পাই মহানবীর মানব আকারের মাঝে মহা আলো খান্নাস মিশ্রিত নফসগুলোকে উদ্ধার করার জন্য আগমন করেছেন। তাই প্রতিটি খান্নাস মুক্ত আল্লাহর ওলিরাই এই মহানূরকে হে অতিশয় দৃপ্ত আলো বলে সম্বোধন করে মানুষের কাছে রহস্যময় বক্তব্যগুলো তুলে ধরেছেন। আল্লাহ হতে প্রকাশিত জাত নূর নূরে মুহাম্মদী মানব আকারের মাঝে আবরণী দিয়ে পৃথিবীর মাঝে মূর্ত হয়ে আসলেন। নিঃসন্দেহে প্রতিটি খান্নাস মুক্ত নফস তথা আল্লাহর ওলিদের নিকট ইহা একটি বিরাট বিশাল মহিমান্বিত বিষয়, কারণ আপন নফস হতে খান্নাসটিকে সাধনার ধারা দুর্বল করে ফেলা যায়, এবং এটাই সাধনার একটি বিশেষ স্তর। সেই বিশেষ স্তর হতে উত্তরণ করে শেষ প্রান্তে পৌঁছে দেবার জন্য যে নূরের প্রয়োজন হয়, সেই নূরটির নাম হইল নূরে মুহাম্মাদি। এখানে এসেই সাধকেরা মর্মে মর্মে বুঝতে পারেন যে উত্তরণের শেষ প্রান্তে উপনীত হতে হলে সাধনা স্থবির হয়ে যায়, এবং সাধনার পঙ্গুত্বের মধ্যে ধৈর্য ধারণ করে নূরে মুহাম্মদীর বিশেষ রহমতটি পাবার আশায় তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে ইলেকশন নয় বরং সিলেকশন, এখানে ইলেকশন নয় বরং সিলেকশন। এখানেই যুক্তিতর্কের সমাধি এবং চরম রহমতের মহানূরের পুষ্পটি ফুটে ওঠা, চরম রহমতের এবং মহানূরের পুষ্পটি ফুটে ওঠা। এখানে যে তকদিরের কম্পাস এভারেস্ট শৃঙ্গের মতো, এভারেস্ট পাহাড়ের চেয়েও কঠিন এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, তা কেবল আপন নফস হতে খান্নাস মুক্তির ধ্যান সাধনায় যারা রত আছেন তারাই মর্মে মর্মে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আল্লাহর হাবিব সম্পর্কে অনেক প্রশংসা এবং শান বলেছেন মহানবীর। সেই থেকে আমরা কিছু বলতে চাই। প্রথমে বলতে চাই, আমরা যে কলেমা পড়ি, যে কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাত আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল করেন, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষী দিতেছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার শরীকের বাহিরে কিছুই নাই, ওয়াশহাদু ওয়া এবং
আশহাদু আন্না, আমরা আরও সাক্ষী দিতেছি, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর আবদুহু এবং রসুল। তাহলে এইখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, মুহাম্মাদান, আবদিহি ওয়া রাসূলুহু। মহানবী, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী 4টা গুণে গুণান্বিত, অন্য কোনো নবী এই 4 গুণে গুণান্বিত নয় জগতের বুকে। মহানবী 4টি গুণে গুণান্বিত, এর জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটার দলিল কুরআনুল মাজিদে স্পষ্ট। সেটা কি? মহানবী হচ্ছেন আল্লাহর নবী, মহানবী হচ্ছেন আল্লাহর রসুল, মহানবী হচ্ছেন আল্লাহর আবদুহু, মহানবী হচ্ছেন আল্লাহর অলি। 4 গুণ কি? মহানবী, তিনি নবী, তিনি রসুল, তিনি আবদুহু, তিনি অলি। এই 4 গুণে মহানবী গুণান্বিত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এই 4 গুণে গুণান্বিত। এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। অন্য অনেক নবী কেউ আছে যে উনি নবী, উনি রসুল, উনি আবদিহি, কিন্তু অলি নয়। আবার কেউ আছে যে শুধু নবী এবং রসুল। এই 4 গুণে একমাত্র মহানবী গুণান্বিত। এর জন্য মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এখন এই 4 গুণে যে গুণান্বিত, দলিল কোথায়? মহানবীর উপর আল্লাহ কি কি নাজিল করেছেন? মহানবীর উপর রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কার উপরে? রসুলের উপরে। যিনি নবী এবং রসুল, তার উপরে কোরআন নাজিল হয়েছে। কেতাব দিছে কারে? কেতাব কাকে দিছে? আবদুহুকে। কোরআন নবীর উপরে নাজিল হয়, মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে এবং আবদুহু উপরে কেতাব নাজিল হয়েছে। মেরাজে কে গেছে? কোনো নবী না, কোনো রসুল না, আবদুহু গেছে। ফুরকান কার উপরে নাজিল হয়েছে? আবদুহুর উপরে। তাহলে মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে এবং রূহ নাজিল হয়েছে এবং ফেরেশতা নাজিল হয়েছে। দলিল কই? আসেন একটা একটা করে দলিল দেই। মহানবীর উপরে কেতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শব্দে শব্দে, আলহামদু, একমাত্র প্রশংসা, লিল্লাহে, আল্লাহর জন্য, লাজি, যিনি আনজালা, নাজিল করিয়াছেন, পাঠাইয়াছেন, আলা, উপরে, প্রতি, নিকটে, কাছে, আবদিহিল, তাহার বান্দা, তাহার দাস। আবদুহু শব্দের অর্থ দেখেন কতটি হয়। তাহার বান্দা, তাহার দাস, তাহার অনুগত, তাহার অধীন ব্যক্তি, তাহার ভূত, তাহার চাকর। তারপর বলা হয়েছে কিতাব বা কেতাব, যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকেই কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। কেতাব কাকে বলে? কেতাব বলা হয় যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকে কোরআনের ভাষায় ও দর্শনে কিতাব বলা হয়। ওয়া, এবং, লাম, না, নাই, ইয়াজআল, রাখা, থাকিতে দেওয়া, হইতে দেওয়া, ঘটিতে দেওয়া, অনুমোদন করা, লাহু, তাহার, তন্মধ্যে, তাহার জন্য, ইউ আজ্জান, বাঁকা, বক্রতা, সরলতা, বিকৃত, অসাধুতা, যাহা চোখে ধরা পড়ে না, বরং বিবেক, বুদ্ধি এবং অনুভূতির দ্বারা ধরা পড়ে, তাহাকেই ইউ আজ্জান বলা হয়। তাহলে এই প্রথম সূরা কাহাফের 1 নম্বর আয়াতের হুবহু অর্থ কি? একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপর কেতাব নাজেল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। তাহলে সূরা কাহাফের 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইউআজ্জান। অর্থ হুবহু
এইখানে আল্লাহ বলতেছেন একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। আবদিহির উপরে কেতাব নাজিল হয়, নবীর উপরে কেতাব নাজিল করে নাই আল্লাহ, রসুলের উপরে কেতাব নাজিল করেন নাই আল্লাহ, অলির উপরে কেতাব নাজিল করেন নাই, আবদিহির উপরে কেতাব নাজিল হইছে। কেতাব আর কোরআন এক না, কোরআন এক জিনিস, কেতাব আর এক জিনিস। যে আল্লাহ বলছেন কি, যে তোমাদের মাঝে স্পষ্ট কেতাব নিয়ে আসেছেন, তিনি কিতাব শিক্ষা দেবেন। তিনি কিন্তু কয় না, আল্লাহ কিন্তু কয় না কোরআন শিক্ষা দিবেন। মোল্লারা কেতাব আর কোরআনের অর্থ এক করে হালাইছে। কোরআন এক বিষয়, কেতাব আরেক বিষয়। আল্লাহ কেতাবও নাজিল করেন, কোরআনও নাজিল করেন, ফুরকানও নাজিল করেন, ওহিও নাজিল করেন, ফেরেশতাও নাজিল করেন, আল্লাহ নিজে নাজিল হন, রু নাজিল হয়। কতটি জিনিস নাজিল হয় আজ পর্যন্ত কোনো মৌলবী মুফতি পীর সাহেব আজ পর্যন্ত কয়া পারছে বাবা জাহাঙ্গীর ব্যতীত? এই অহনে দেখবো, দেখা মুখস্থ করবো, তাও উল্টা পাল্টা কইব, এইটুক মগজও নাই যে সোজাভাবে কহনের। এখন মুখস্থ কইরা পীরগিরি করে, মুরিদ বাড়ায়, খাবো কির দল। কি কি নাজিল হয় আর কি কি সৃষ্টি হয় এইটাই তো জানা নাই। মানুষ সৃষ্টি হয়, ফেরেশতা সে নাজিল হয়, জিন সে সৃষ্টি হয়, জিনকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নূরি মাকলুক, এর জন্য ফেরেশতা দেখা যায় না, আমরা ফেরেশতা দেখতে পাই না। কোরআন নাজিল হয়, কেতাব নাজিল হয়, রু নাজিল হয়, নফস কুলে নাজিল হয় না, নফস নাজিল হয় না, দেহ নাজিল হয় না, দেহ সৃষ্টি করা হয়, মানুষ সৃষ্টি করা হয়, ইনসান সৃষ্টি করা হয়, সমস্ত কিছু সৃষ্টি বইলা ভালায় সবই কি সৃষ্টি? কিছু সৃষ্টি হয়, কিছু নাজিল হয়। আগে কোরআন গবেষণা করেন, তাহলে পরে কেতাবের সম্পর্কে পাইলেন। কেতাব আল্লাহর আব্দুহুর উপরে নাজিল হয়। এখন আসেন, মেরাজে কে যায়? মেরাজে কে গেল? মেরাজে আল্লাহর আব্দুহু যায়। মেরাজেও কোনো নবী যায় না, মেরাজে রসুল যায় না, মেরাজে ওলি যায় না, মেরাজে যায় আব্দুহু। দলিল কোথায়? দলিল হলো সূরা বনী ইসরাইল। মেরাজে আল্লাহর আব্দুহু যায়, দলিল কোথায়? সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম, তার বান্দাকে ভ্রমণ করাইলেন। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে লাইলাম ভ্রমণ করাইলেন মসজিদুল আকসা হইতে, মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজে কারে নিয়ে গেল? আল্লাহর আব্দুহুকে। আব্দুহু মেরাজে গেল, আব্দুহু মেরাজে গেল। দেখেন ওইখানে কেতাব নাজিল করছে আব্দুহুর উপরে, এইখানে মেরাজে যাইতেছে আব্দুহু। সূরা বনী ইসরাইলের 1 নম্বরে বলতেছে যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আব্দিহিকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাইলেন। সূরা নজমে বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। অতঃপর আমরা আমার হাবিবকে নিয়ে আসলাম 2 ধনুকের ব্যবধানের মধ্যে, একটা বৃত্তের ভিতরে। একটা ধনুক অর্ধবৃত্ত, 2টা ধনুক একটা বৃত্ত। এই 2 ধনুক একত্র করলে বৃত্ত হয়ে যায়। যদি বৃত্ত না হয় বলছে আওয়াদনা, বৃত্ত বানিয়ে নাও। এক বৃত্তের ভেতরে আল্লাহ এবং মহানবীর যে মেরাজ শরীফ সেটা হয়েছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলেছেন বৃত্তের প্রকাশিত যে অংশ সেটাকেই বলা হয় নূরে মুহাম্মদ, আর যে অপ্রকাশিত অংশ সেটাকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি পাইলেন মেরাজে আব্দুহু যায়, তাহলে রইল কি ফুরকান কার উপরে নাজিল হয়? তারপরে কোরআন কার উপরে নাজিল হয়? কোরআন কার বাণী? আর আমাদেরকে তো সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করেছেন কার উপরে?
আবদুহুর উপরে। আমরা পূর্বে আলোচনা করলাম যে কেতাব নাজিল হইল আবদুহুর উপরে, মেরাজে গেল আবদুহু কোরআন থেকে দলিল দিয়ে। এখন ফুরকান নাজিল হয়েছে, সেটাও কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরার ফুরকানের 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অর্থাৎ কত কল্যাণময় তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্য সাবধানকারী হয়। সমস্ত আলমের জন্য সাবধানকারী কে? আল্লাহর আবদুহু, যার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী, কত কল্যাণময় তিনি, যিনি সমস্ত জগৎ সমূহের সাবধানকারী, সমস্ত জগৎ সমূহের সবাইকে সাবধান করার জন্য ফুরকান নাজিল করলেন তার আবদুহুর উপরে, তার বান্দার উপরে। তাহলে ফুরকান নাজিল হয় বান্দার উপরে, আল্লাহর আবদুহুর উপরে। কেতাব নাজিল হয় আল্লাহর আবদুহুর উপরে, মেরাজে যায় আল্লাহর আবদুহু। এখন কোরআন নাজিল হয় কার উপরে? এখন কোরআন কি বলতেছে কোরআনুল মাজিদ সম্পর্কে? আমি শুধু মহানবীর শান মান জালওয়া সম্পর্কে বলতেছি, যে মহানবীর শান কি মান কি। এই বেদবের দলেরা, সালাফি খারিজির দলেরা যে বলে মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক, এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা? এগুলার ওয়াজ শুনেন কেমনে আপনারা? ছি 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 ছি। আর পিছে নামাজ পড়েন? নামাজ তো পড়তে হয় ইমামের পিছে, নামাজ পড়ে ইমানদারে। যে নবীকে মাটি মনে করে, যে নবীকে মানুষ মনে করে, সেই তো বেঈমান, ওরই তো ইমান নাই। নামাজ তো অনেক দূরের ব্যাপার। ইমানদারের লেগে সালাত, ইমানদারের লেগে সিয়াম, ইমানদারের লেগে আবাদত। যার ইমানই নাই তার আবাদত কিসের? ইমান আনার পরে সেন আবাদত। বলতেছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং ইহা সম্মানিত কুরআন, ফি লাউহে মাহফুজ, তাহাদের স্মৃতিফলকের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকে। কোরআন আলমারিতেও থাকে না, কোরআন রেহেলের উপরেও থাকে না, কোরআন মসজিদ মন্দিরে থাকে না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতাছে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। আর আমরা কোরআন সংরক্ষণ কোথায় করছি? এখন আলমারিতে, তাকে গিলাপের ভিতরে, মসজিদে, মাদ্রাসায়। তো এইখানে কি আপনারা বুঝতে পারেন না আমরা যে কোরআন বাইন্ডিং করা কোরআন পড়ি, এটা হচ্ছে মেজাজি কোরআন। এই মেজাজি কোরআন সেইটা আমরা সংরক্ষণ করে রাখি আলমারিতে, বাক্সে, তাকে, রেহেলে, গিলাপের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে, এবং আমাদের যে উঁচু স্থান সেইখানে। আর নুরি কোরআন যেটা হাকিকি কোরআন, সেই কোরআন সংরক্ষিত থাকে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কোরআন সবসময় সংরক্ষিত, এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ কোরআনেই বলে দিছে। আবার এইখানে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, এবং নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি উলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নুরি কোরআন সেটা হইল হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে শিখতে হয়, ধারণ করতে হয়, নুরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের উপর যেন আপনি হন সাবধানকারীদের হইতে। দেখেন, তারপর আল্লাহ বলতেছে, ইন্না আনজালনা কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাআকিলুন,
অর্থাৎ এই কোরআন আমরা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করছে। কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন আরবি না, কোরআন হচ্ছে নূর, কোরআনের ভাষা হইল আরবি। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে মহানবী নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। এই জন্য আল্লাহ বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মহানবী আরবে আসছেন, আগমন করছেন, আরবি ভাষায় বলছেন। এই আরবি ভাষায় আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন। কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই কোরআন সম্পর্কেই বলা হচ্ছে কোরআন আরবি ভাষায় নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহ রসুলরা আলাদা করে। তা আল্লাহ সূরা নিসায় বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাত করে, মনে মনে আর আদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লা কাউলু রাসূলির কারীম। নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আল্লাহর রসুলের দোস্তি দেখা, বন্ধুত্ব দেখা, একত্ব দেখা, মহব্বত দেখা মোল্লা পুইরা মইরা যায় ওহাবি সালাফির জাতেরা, এই নমরুদের বংশ, এই ফেরাউনের বংশরা। এরাই বলে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দলিল কই? আরে রহমাতাল্লিল না আলামিন না আইলে তুই ঈদ পাইতি কই, তুই নামাজ পাইতি কই, তুই রোজা পাইতি কই, হজ পাইতি কই, মসজিদ পাইতি কই, মাদ্রাসা পাইতি কই, কোরআন কই পাইতি, হাদিস কই পাইতি, তুই মোল্লা কেমনে হইতি? তুই তো ইহুদি নাসারাই থেকে যাইতি, তুই নমরুদ ফেরাউনের গোষ্ঠী থেকে যাইতি। সমস্ত কিছু তো রহমাতাল্লিল আলামিনের বরকতে তুমি কোরআন পাইছ, হাদিস পাইছ, মক্কা পাইছ, মদিনা পাইছ, জমজম কূপ পাইছ, আরাফার ময়দান পাইছ, মিনা পাইছ, মুজদালিফা পাইছ, তারপরে হাজরে আসওয়াদ পাইছ, তুমি মাকাম ইব্রাহিম পাইছ, তুমি মসজিদ পাইছ, তুমি মাদ্রাসা পাইছ, তুমি হুজুর শরীফ পাইছ, তুমি হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই, মাসনাদে ইবনে হাম্বল সব পাইছ। কার জন্য? রসুল না আইলেটি কই পাইতা, নবী না আসলেটি কই পাইতা? তুমি আল্লাহ এক এটা জানছ রসুলের কাছ থেকে। হাসর আছে, মিজান আছে, পুল সিরাত আছে, জান্নাত জাহান্নাম সব আছে, লামাকান আছে কিনা তো সব তুমি জানছ রসুলের কাছ থেকে। মেরাজ আছে, তুমি রসুলের কাছ থেকে। টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা সব পাইছ রসুলের কাছ থেকে। সেই রসুলের সব কিছু লইয়া তুমি রসুলের দোহাই দিয়া ভিক্ষা কইরা মৌলবি অহনে তুমি কও রসুল আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব মানুষের অসুস্থ কাইটা গেছে, সেখানে মুখের লালা লাগাই দিছে, ভালো সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব চন্দ্রকে 2 টুকরা করছে আঙ্গুলের ইশারায়। আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলেকে মৃত থেকে জীবিত করছে। আল্লাহর হাবিবরে পাগলা উঠে আয়া সেজদা করছে, গাছপালায় সেজদা করছে, সমস্ত কিছুতে সেজদা করছে। আল্লাহর হাবিবের ঘরে আইসা জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবের সেবা করছে। সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবের বংশকে সেবা করছে। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিনের জন্মদিনে, আগমন দিবসে আমরা খুশি হব না? যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর আব্দুহু, যিনি নবী, যিনি রসুল। আপনি দেখেন এখন তো দেখলেন আব্দুহুর উপরে কি নাজিল হয়েছে? কিতাব ফুরকান। আব্দুহু মেরাজে গেছে। কোরআন নাজিল হয়েছে রসুলের বাণী, কোরআন রসুলের উপরে, নবীর উপরে। এবং দরুদ মানে সংযোগ যোগাযোগ কার উপরে? নবীর উপরে। দলিল সূরা আহজাবের
56 নম্বর আয়াতে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করে তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর সাথে বলছে, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছ, তোমরাও আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ করো এবং সশ্রদ্ধ সালাম দাও, সশ্রদ্ধ দাঁড়িয়ে সালাম দাও। সূরা হাজাব। আর এই কোরআনে অনুবাদের, কোরআনের আরবির অর্থ করে ওরা ভুল অপব্যাখ্যা করে, জ্ঞান দিয়ে আল্লাহর হাবিবরে মাপবার যায়। 12 বাড়ির ভাত খাওয়া জ্ঞান দাও, আল্লাহর হাবিবরে মাপবার যায়। এখন আমাদের জানা প্রয়োজন নবী কাকে বলে, রসুল কাকে বলে, ওলি কাকে বলে, আব্দুহু কাকে বলে। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? নবীর দরজা বন্ধ, রসুলের দরজা কি বন্ধ? কখনোই না। নবী খতম, কিন্তু রসুলের দরজা খতম নয়, বন্ধ নয়। ওলি বেলায়েতের দরজা বন্ধ নয়। এখন একটু আলোচনা করি নবী কাকে বলে, নবী ও রসুলের পার্থক্য কি। নবী কাকে বলে? উত্তর, রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী। রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী। রসুল কাকে বলে? রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা, তাদেরকে বলা হয় রসুল। প্রতিনিধিকেই বলা হয় রসুল। খবর যিনি দান করেন তিনি হলেন নবী। আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা, এবং এই নাবা শব্দ হতেই নবী। সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসুল হতে অনেক উপরে। তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন। এবং নবী নির্বাচিত করা হয় শুধুমাত্র মানুষ থেকে, কিন্তু রসুল নির্বাচিত করা হয় ফেরেশতা থেকেও এবং মানুষ থেকেও। এর জন্য ফেরেশতা থেকেও নির্বাচন করা হয় রসুল, এবং মানুষ থেকেও করা হয়। শুধু নবী নির্বাচন করা হয় শুধু মানুষ থেকে। এবং কোনো রসুলের উপরে সহিফা আসে না, সহিফা নাজেল হয় একমাত্র নবীর উপরে। এর জন্য নবীর দরজা বন্ধ। খাতামান নবী, সূরা হাজাবে খাতামান নবী আছে, খাতামান রসুল নাই। খাতামান রসুল নাই। রসুল চলমান প্রক্রিয়া, বহমান প্রক্রিয়া। রসুল যে চলমান প্রক্রিয়া, এর দলিল কোরআনে অনেক আছে। আমি একটা একটা করে দলিল দেব। এর জন্য বিশ্ববিখ্যাত একজন ওলি যার নাম মাহিউদ্দিন ইবনুল আরাবি, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের একজন সন্তান, মাহিউদ্দিন ইবনুল আরাবি। উনি বলেছেন, ইন্নার রিসালাতা লা ইয়ানকাতিউ ওয়া কিন্নান নবুওয়াতা ইয়ানকাতিউ। ইন্নার রিসালাতা লা ইয়ানকাতিউ, মানে রেসালাত, রসুলের দরজা বন্ধ হয় নাই। ওয়া, এবং কিন্নান নবুওয়াতা ইয়ানকাতিউ, এবং নবুয়তের দরজা বন্ধ। অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই, কিন্তু নবী নহেন। অতি উঁচু পর্যায়ের ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই, কিন্তু নবী নহেন। ওলিয়ে কামেল অতি উঁচু পর্যায়ের ওলিরা রসুল। কোনো রসুলকেই আজ পর্যন্ত কোনো সহিফা দেওয়া হয়নি এবং হয় না, কারণ ইহা স্রষ্টার আইনে নেই। কোরআন, ইনজিল, তাওরাত এবং জবরুত নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে পাঠানো হয়েছে, এবং এই নবীরা প্রত্যেকে আবার এক একজন রসুল। নবীর উসিলা ছাড়া আল্লাহ সর্বশক্তিমান নামক উপাধি ধারণ করেও সোজাসুজি আকাশ হতে আল্লাহর কেতাবগুলো, আল্লাহর সহিফাগুলো, আল্লাহর এই আসমানি কিতাব নাজিল করেন নাই, উসিলার মাধ্যমেই করেছেন। বড় বড় ওলিদের রচিত বইতে পড়েছি যে মহানবী প্রথমে রসুল তথা রেসালাত, তারপর নবী তথা নবুয়াত, তারপর ওলি তথা বেলায়েত, সর্বশেষে আব্দুহু তথা আবদিয়াত। এই 4টি গুণে পরিপূর্ণরূপে গুণান্বিত আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দেখতে পাই কোরআনের সূরা বনী ইসরাইলে বলা হয়েছে যে আব্দুহুকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। মহানবীকে রাতের অন্ধকারে মেরাজে নিয়ে গেলেন। যদি প্রশ্ন করা হয় দিনের বেলায় কেন নিয়ে যাওয়া হলো না, দিনের রূপক ভাষায় প্রকাশ্য এবং রাতের রূপক ভাষায় গোপনীয়। রহস্য চিরদিন গোপনীয়ই থাকে। রহস্য লোকের যাত্রাটিও তাই রাতের আধারেই হয়ে থাকে, দিনের বেলায় নয়। বস্তু জগতের সব কিছু যেমন দিনের আলোতে প্রকাশিত হয়ে যায়, তেমনি রাত্রের অন্ধকারে ঢেকে যায়। বৈশ্বিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ, দৌড়াদৌড়ি, লাফালাফি দিনের বেলাতেই দেখতে পাই। সবর তথা ধৈর্য যেমন দেখানো যায় না, তেমনি আল্লাহর ওলি হবার বিষয়টিও দেখানো যায় না। ইহা একান্তই গোপনীয় বিষয়, প্রকাশ হয়ে গেলেই ধরা পড়ে যায়।
আর ধরা পড়ে গেলেই পরীক্ষা করার কথাটি হালকা হয়ে যায়। এখন আবদুহুর বিষয়। আবদুহু কে? নবী তো যিনি রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তিনিই হচ্ছেন নবী, এবং এই নবীকে কেন্দ্র করে যিনি ফানা হওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন রসুল। এখন আবদুহুকে নবী শব্দের, নবী আরবি শব্দ, সৌদি যে কোরআনের তাফসির করছে, মারিফুল কোরআন অনুবাদ করছে, এখানে এই একটা শব্দের অর্থই তারা করে নাই। নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা, আর আবদুহু শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েব জানায় তিনি। এর জন্য এটা দলিল কই সূরা কাহাফে। সূরা কাহাফকে ওহাবি ফেরকার অনুসারী মৌলবীরা এবং সালাফিরা ভূত দেহার মতো ডরায়, জমের থেকেও বেশি ডরায়। কারণ এই সূরা কাহাফে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাদরেল নবী এবং রসুল, তাহাকে একজন আল্লাহর আবদুহু বলতেছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, যেটা তাফসীর কারকরা রূপক একটা নাম দিছে খিজির, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির শব্দটা কোরআনে কোথাও নাই, এটা রূপক একটা ভাষা, এটা অনুবাদকগণ দিয়েছেন। খিজির শব্দের অর্থ হচ্ছে চিরসবুজ, কিন্তু সেই খিজিরের আরবিটা হচ্ছে আবদিহি। এই আবদিহি দুই সমুদ্রের মিলনস্থলে মূসা নবী এই আবদুহুর দেখা পায়। মূসা নবী গেছিল এই আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে। নবী সে যদি জ্ঞান অর্জন করতে আবদুহুর কাছে যায় তাহলে আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী। রসুল এবং নবী যদি আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে যায় তাহলে সেই আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী। এই আবদুহুই হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জাহাঙ্গীর বলেছেন, যিনি খিজির তিনি আবদুহু, যিনি আবদুহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খিজির তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদুহুর কাছে যখন জ্ঞান অর্জন করতে যায় তখন মহানবী বলে, আবদুহু বলে যে জ্ঞান অর্জন তো অনেক দূরে রাখেন, আপনি আমার সামনে ধৈর্যই ধরতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। তিনটি ঘটনা একে একে ঘটলো। যদি কোনো প্রশ্ন করেন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কোরআনে সূরা কাহাফে বলতেছে কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, এখানে আপনি আর আমার মধ্যে তফাৎ, আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এই আল্লাহর আবদুহু, এই আবদুহুর কথা কোরআনে বোঝায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মৌলবী কোনোদিন কয়ে পারছে? কারণ তারা কোরআন গবেষণা করে নাই। তারা জীবনে একটা না 1 বছর 2 বছর অথবা 5 বছর অথবা 4টা মাসের মুরাকাবা মুশাহেদা করে নাই, 4টা মাসের ধ্যান সাধনা মুরাকাবা, মহানবীর হেরা গুহার মুরাকাবা করে নাই। রহস্য জগতের কথা কেমনে কইব? আবদুহু তো রহস্য জগতের বিষয়, আবদুহু তো এই হুজুর শরীফের বিষয় না। এই হুজুর শরীফ দিয়া নবী রসুল অলি আউলিয়া আবদুহু গো ঢাইকা রাখছে। খালি হুজুর শরীফ পড়ো আর মশলার বই, এজমা কিয়াসের বই, আর আপনাকে ওই যে ফজিলত ধরাই দিছে, এইটা কইবে নত ছোয়াব, ওইটা কইবে নত ছোয়াব, ওইটা কইবে নত। আপনারা ছোয়াব লয়ে পাগল, কোনো সময় জানলেনই না যে নবী কাকে বলে, রসুল কাকে বলে, অলি কাকে বলে। সালাত তো ইমানদারের লেগা, যে নাকি নবীর উপরে ইমানই আনে নাই তারে আবার আপনারা নামাজি কোন কেমনে? তো এখন এই আবদুহুর কাছে রহস্যের জ্ঞান পাওয়া যায়। এই আবদুহু ছাড়া রহস্যের জ্ঞান পাওয়া অসম্ভব। আবদুহু রহস্যের জ্ঞান বলে মূসা নবীরে 3টা ঘটনা বইলা দিল, যে নৌকার তলি ছেদ করলো, বাচ্চাটারে মাইরা ফেলাইলো, দেওয়াল নির্মাণ করলো। কি কি আছে এর পিছনে হাকিকত নবী জানলো না, ওলি জানায় দিল। আবার সূরা কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে, এই তারাও আবদুহু ছিল, তাদেরকে কোরআন আবদুহু সম্বোধন করেছে। এই আবদুহু অনেক উঁচু স্তর। এই আবদুহুর বিষয় জানি না, আমরা কলেমায় শাহাদাতে পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান মহানবী হচ্ছে মুহাম্মদ, আবদুহু তিনি আবার ওয়া রাসূলু, এবং সে রসুলও। তো সারা জীবন তো রসুল বুঝলেন, মুহাম্মদও বুঝলেন, আবদুহু বুঝছেন কেউ না। এই যে এখন শিখবেন, শিখা মুরিদ দিয়া বইরা ফেলাইবেন দরবার।